আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। রুমার রান্নাঘরে নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি পাউরুটি দিয়ে মিষ্টি বানিয়ে দেখাবো খুব সহজভাবে। হঠাৎ হঠাৎ যখন মিষ্টি খেতে ইচ্ছা করে তখন কিন্তু এইভাবে চটজলদি মিষ্টি আপনারা বানিয়ে নিতেই পারেন। আর যদি অতিথি আসে তাহলে তো কোনো কথাই নেই, ঝটপট বানানো যায় এরকম একটা মিষ্টি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আর দেরি না করে ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং স্কিপ না করে দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে ব্রেড বা পাউরুটি। আমি স্লাইস পাউরুটিগুলো এখানে নিয়েছি এবং এই পাউরুটিগুলো আমি ধার থেকে কেটে বাদ দিয়ে দেব। পাউরুটির যে লাল অংশ আছে এগুলো কেটে বাদ দিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা করে কেটে নেওয়া যায় ততটাই ভালো। বেশিটা বাদ দেবেন না, চেষ্টা করবেন খুবই পাতলা করে অল্প করে বাদ দেওয়ার। আর এই যে পাউরুটির ধারের অংশগুলো আছে, লালচে অংশগুলো বা পোড়া অংশগুলো, এইগুলো কিন্তু আমি ফেলে দেব না। এইগুলো দিয়েও কোনো একটা রেসিপি বা কোনো একটা মজাদার খাবার তৈরি হয়ে যাবে, সেটাও আপনাদের দেখাবো। তো এখন সব পাউরুটিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর এখন আমি মাঝখান থেকেই পাউরুটিগুলো কেটে নিচ্ছি যাতে করে মিষ্টির শেপটা সুন্দর আসে। চেষ্টা করবেন দুটো ভাগ যেন সমানভাবে এইভাবে থাকে, তাহলে কিন্তু মিষ্টিটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো এখন আমার সবগুলো পাউরুটি এভাবে কেটে নিয়েছি আর এগুলো ঢেকে এখন আমি রেখে দিচ্ছি। এখন আমি ক্ষীরটা রেডি করে নেব। তো তার আগে এই যে পাউরুটির ধারের অংশগুলো আছে এগুলো শুকনোই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। দেখবেন খুবই স্মুথ একটা ব্লেন্ড হয়ে যাবে। আর তারপরে একটা পাত্রে নিয়ে একটা ডিম ফেটিয়ে দিয়ে অল্প একটু নুন দিয়ে খুব সুন্দর কিন্তু মজাদার পিঠা বানানো যায়, সেটা বাচ্চাকে আপনাদের দেখাবো। তো তার আগে চলুন ক্ষীরটা বানিয়ে নেওয়া যাক। তার জন্য এখানে 1 কাপ পরিমাণ আমি দুধ নিয়ে নিচ্ছি। এই দুধটা চাইলে আপনারা প্যাকেটজাত দুধও নিতে পারেন বা আবার গরুর দুধও নিতে পারেন। এই দুধটা যে ফুল ফ্যাট দুধ হতে হবে তার কোনো মানে নেই, যে কোনো দুধ আপনারা এখানে ব্যবহার করে নিতে পারেন। তো দুধটা এখন খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে মিশিয়ে নেব কয়েক চামচ পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ। আমি এখানে 5 থেকে 6 চামচ মতো দুধ মিশিয়ে নিচ্ছি। আর তারপর একটা প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এখানে আমি এরকম বলবো না যে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, দলা পেকে থাকা চলবে না। এখানে দলা পেকে থাকলেও কোনো অসুবিধা নেই, যেহেতু এটা ক্ষীর, মুখের মধ্যে অল্প দানা দানা পড়লে ভালোই লাগবে খেতে। আর এই মিষ্টির মধ্যে একটা খুব সুন্দর ঘ্রাণ বা খুব সুন্দর একটা ফ্লেভার দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে এলাচ গুঁড়ো এবং এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো তার আগে দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আপনাদের কাছে যদি কনডেন্স মিল্ক না থেকে থাকে তাহলে এখানে আপনারা 1/2 কাপ পরিমাণ চিনি ইউজ করে নিতে পারেন। পাউডার দুধ আর কনডেন্স মিল্কের মধ্যে যে মিষ্টত্ব আছে তাতেই আমার কাছে মিষ্টিটার মিষ্টত্ব ব্যালেন্স মনে হচ্ছে। আপনাদের যদি আরও একটু মিষ্টি পছন্দ তাহলে আপনারা চিনি আর একটু বেশি করে মিশিয়ে নিতে পারেন। ব্যাস রেডি হয়ে গেছে আমার ব্রেড ক্ষীরের জন্য ক্ষীরটা। এখন আমি পাউরুটিগুলো ভেজে নেব। তার জন্য পরিমাণ মতো তেল আমি ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি। একেবারেই ডুবো তেলে ভাজতে হবে তার কোনো মানে নেই, অল্প পরিমাণে তেল নিয়ে ভেজে নিলেই হবে। আর একটা কথা এখানে আপনারা মাথায় রাখবেন যে এই পাউরুটিগুলো ভেজে নিতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না বা বেশি আঁচও লাগবে না। চেষ্টা করবেন অল্প আঁচেই কিন্তু পাউরুটিগুলো ভেজে নেওয়ার। এই পাউরুটি কিন্তু চটজলদি ভেজে নেওয়া যায়। যদি আপনারা হাই ফ্লেমে এগুলোকে ভাজতে চান তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চেষ্টা করবেন একটুখানি অল্প আঁচ দিয়ে এগুলোকে ভেজে নেওয়ার, তাহলে কিন্তু মিষ্টিগুলোর কালার খুব সুন্দর একটা চলে আসে। তো এখন আমার সবগুলো পাউরুটি ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটা টমের সাহায্যে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আর এই মিষ্টিগুলো এই পাউরুটিগুলো ভেজে নেওয়ার পরে কিন্তু আমি আগের দিনে যে হাঁড়ি ভাঙা মিষ্টি করেছিলাম তার যে রসটা ছিল সেটা ফুটিয়ে আমি রেখে দিয়েছিলাম। এখন এই মিষ্টিতে আমার সেই রসটা কাজে লাগবে। আর এই পাউরুটিগুলো যখন সব ভেজে নেওয়া হয়ে যাবে সেই রসের মধ্যে আমি ডুবিয়ে নেব। রসটাকে আগে থেকেই একটু গরম করে নিয়ে রেখে দিয়েছি। আর এখন দেখুন পাউরুটিগুলো সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার এসেছে, একটা পাউরুটিও কিন্তু পুড়ে যায়নি, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে কালারগুলো আর খুবই মুচমুচে আছে এখন। আর আমি রসের মধ্যে এখন ডুবিয়ে নিচ্ছি। রসের মধ্যে কিন্তু দিয়ে বেশিক্ষণ ডুবিয়ে রাখা যাবে না, জাস্ট দিয়ে দেওয়ার পরে একটা হাতা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর তারপর একটা টমের সাহায্যে তুলে নিলেই যথেষ্ট। আর এই রসের মধ্যে মিষ্টিগুলো ডুবিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর খেতে লাগবে। আর যদি আপনাদের কাছে রস না থেকে থাকে তাহলে আপনারা 2 কাপ চিনিকে 3 কাপ পানি দিয়ে খুব ভালোভাবে রসটা তৈরি করে নেবেন।
আর একটা টমের সাহায্যে মিষ্টিগুলো রসটা ঝরিয়ে তুলে নিচ্ছি। আর রসটা তৈরি করার সময় অবশ্যই 1 চামচ লেবুর রস অ্যাড করতে ভুলবেন না, তাহলে কিন্তু রসটা বসে যাবে না। আর এই যে ক্ষীরের কালারটা বা ঘনত্বটা দেখুন কতটা সুন্দর চলে এসেছে, একদমই কিন্তু খুব ভালোভাবে ঘন হয়ে গেছে। চেষ্টা করবেন একটু পাতলা নামিয়ে নেওয়ার, এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘনত্বটা বেড়ে যায়। এখন একটা স্প্যাচুলা দিয়ে অল্প অল্প একটু করে ক্ষীর নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে দেখুন। যতটা মোটা পরিমাণে এই ব্রেডের সাথে ক্ষীর আপনারা খেতে চান ততটা পরিমাণে দিয়ে দেবে। এখানে আমি 2 চামচ করে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ব্রেডের ওপরে। আর তারপরে দেওয়া হয়ে গেলে একটু এইভাবে সমান করে নেব। আর তারপরে এর উপরে আমি দিয়ে দেব আর একটা ব্রেড, ঠিক এইভাবে প্রত্যেকটা মিষ্টির শেপে শেপে আর একটা মিষ্টি কিন্তু বসিয়ে দেবেন, তাহলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগে। যদি ছোট বড় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু অসমান লাগে বা দেখতে একটু খারাপ লাগে, ভালো লাগে না। সমান সমান ব্রেড দিয়ে চেষ্টা করবেন এই মিষ্টিগুলো বানিয়ে নেওয়াতে। আর দেখুন কতটা সুন্দর এখন লাগছে, কতটা লোভনীয় মনে হচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা যে কতটা সুন্দর দেখতে লাগছে। এখন একটা প্লেটে আমি মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছি। তো ঝটপট তৈরি হয়ে গেল আজকের রেসিপি। তো খুব সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে, ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন। তো ঝটপট বানিয়ে ফেলুন আজকের রেসিপি, ব্রেড ক্ষীর বা পাউরুটি ক্ষীর। খুব সুন্দর একটা মিষ্টি রেসিপি, এত সুন্দর টেস্ট হয় এই মিষ্টিটা, যত সুন্দর দেখতে ততটা সুন্দরই খেতে লাগে। তো এখন আপনাদের দেখাবো যে ওই ব্রেডের ধারগুলো বা পোড়া অংশগুলো ব্লেন্ড করে নিয়ে একটা ডিম ফাটিয়ে অল্প একটু নুন দিয়ে কতটা সুন্দর পিঠে বানানো যায় সেটা এখন আপনাদের দেখাবো। তো এই যে দেখুন পিঠেগুলো, আমার অনেকগুলো পিঠে এখানে আমার হয়েছে। এই পিঠেগুলো এতটাই নরম হয় যে কোনো কিছুর সাথেই খুব ভালোভাবে খেয়ে নিতে পারেন। খুবই নরম হয় এই পিঠেগুলো আর খুবই সুস্বাদু হয়। তো ফ্রেন্ডস আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ রইল। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।